হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা এখন দেখছো তনুশ্রী জানা ফেসবুক থেকে হলে আর ইউটিউব থেকে হলে সিটি অ্যান্ড ভিলেজ স্টোরি। তো এখন বাজে 10:30 আর এখন আমরা আমাদের বাড়ির সামনের গলিতে দাঁড়িয়ে ওয়েট করছি ওই ওলা আর উবেরের জন্য। কারণ আজ হলো 12ই জানুয়ারি, আমাদের সকলের প্রিয় মহাপুরুষ স্বামীজির জন্মদিন। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা যাব বেলুড়ে। তাই বেলুড় মঠে যাওয়ার জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে কাজকর্ম সেরে স্নান সেরে ঠাকুর পুজো করে রেডি হয়ে এখন রাস্তায় ওয়েট করছে। মনে এদিকে আসো। ও হলো মিষ্টু, ইরার খেলার সাথী। আমরা যেখানে ওয়েট করছিলাম ওখানেই ওর ফ্ল্যাট, তো ওখানেই দাঁড়িয়েছিলাম বলে মেঘ খানিকক্ষণ ওর সঙ্গে খেলা করলো। আসলে আমরা ওলা বা উবেরের জন্য ওয়েট করছিলাম প্লাস আধ ঘন্টা থেকে 45 মিনিট। কোনো উবেরই বুক নিচ্ছিল না। কেউ বুক করে তো ক্যান্সেল করে দেয়, আবার কেউ ফোন ধরে না। ওই করতে করতে ওখানে আধ ঘন্টা 45 মিনিট কেটে গেল। যাই হোক, এখন তো পেলাম, কিন্তু টাই সময়েই পেলাম। কারণ আমাদের বেলুড় মঠে একটি নিয়ম রয়েছে, 11:30 না 12টার মধ্যে একটা পৌঁছতে হবে। আমরা যদি এখানে 10:30টার সময় গাড়িতে উঠি তাহলে ওখানে আমরা ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবো কি না সেটা নিয়ে আমরা টেনশানে রয়েছি। শুধু মনে হচ্ছে আমরা যে সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিকঠাক টাইমে গাড়িটা পেলে বেলুড় মঠেও আমরা ঠিকঠাক টাইমে পৌঁছতে পারতাম। কিন্তু এখন আমরা কনফার্ম হচ্ছি না যে 11:30টায় গেট বন্ধ নাকি 12টায় গেট বন্ধ। যদি 12টায় গেট বন্ধ হয় তাহলে ভালো হয়, কারণ 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছি। আর ড্রাইভার দাদা কিন্তু বলছেন যে না, 12টায় গেট বন্ধ আর 12টার মধ্যে আমরা পৌঁছে যাব। দেখা যাক গেট ঢুকতে পারি কি না। আজকে তো এমনি ভিড় হবে অনেকের মুখে শুনেছি, তবুও আমরা রিস্ক নিয়ে যাচ্ছি। কারণ এর আগে আমি বেলুড় মঠে গেছি মাত্র একবার। ওই শ্বশুর শাশুড়ি দেওর শুভঙ্কর মেয়ে সব পরিবারেই মিলে ওই বিকেলবেলা বেরিয়েছিলাম, সন্ধ্যার সময় পৌঁছেছিলাম। সকালবেলা যাওয়া হয়নি। আর সকালে গেলে ওখানে ভোগ খেতে দেওয়া হয় বা সকালের পরিবেশটা একটু অন্যরকম থাকে। তাই আমার ইচ্ছে ছিল যে সকালেই যাব আর আজকের দিনেই যাব। তো অন্য দিন গেলে তো এত লোক ভিড়ভাড়টা দেখতে পাবো না, কিন্তু আজকের দিনে গেলে দেখা যাবে কীরকম ভিড়ভাড়টা হয়েছে, কীরকম কী। যেহেতু আজকে একটা স্পেশাল ডে, সব কিছু নিশ্চয়ই স্পেশালভাবে থাকবে। তো যাকগে, আমরা বেলুড়ের কাছাকাছি চলে এসেছি। আর এসে দেখছি বাবা, রাস্তায় কি লোক! সেই ঢোকার মুখ থেকে দেখছি কাতারে কাতারে লোকজন। যাই হোক, আমরা যেটা টেনশান করছিলাম যে সময় মতো পৌঁছতে পারবো কি না বা গেটে ঢুকতে পারবো কি না, গেটে ঢুকে পড়েছি, ঠিক আছে। আর এত লোকজন দেখে কি আনন্দ হচ্ছে! আমি তো ভিডিও বানাতে ছাড়ছি না, কিন্তু আমার মেয়ে কোনো মতেই ভিডিও বানাতে দেবে না। বলে তুমি একটা হাত ধরো, বাবা একটা হাত ধরবে, আমি হেঁটে হেঁটে যাব। তুমি শুধু কেন ভিডিও করছো? কি বলি বলো মেয়েকে? ভিডিও করাটা আমার একটা প্যাশন, আর এইটা না করে আমি থাকতে পারবো না। ওকে কে বোঝাবে সেটা? যাই হোক, চলো যতটুকু শেয়ার করতে পারি করব। জানো তো, এখানে আমাদের খুব বড় একটা ভুল হয়ে গেছে। আমরা প্রথমে ভাবছিলাম যে যেহেতু এখন 12টা বাজে, তো ভোগ দেওয়া হচ্ছে, তো আগে আমরা ভোগ খেয়ে নিই, তারপরে চারিদিকটা ঘুরে ঘুরে দেখব আর বেরিয়ে যাব। কারণ এখানে বেশিক্ষণ থাকতেও দেয় না, প্রত্যেকটা জিনিসে একটা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে এখানে চলতে হয়। তো সেই করে না, আর খাওয়ার লাইনও অনেক পড়েছে, অনেকগুলো লাইন পড়েছে, অনেক লোকের ভিড় দেখতেই পাচ্ছ। তো সেই জন্য আমরা লাইনে ঢুকে খেতে চলে এসেছি। কিন্তু কি বলবো, খাওয়ার পরে পেছনের গেট দিয়ে বার করে দিয়েছে আর ঢুকতেই পারিনি। কি মন খারাপ হচ্ছিল। তো যাই হোক, এখানে অন্যান্য দিন কুপন কাটতে হয়, ওই 50 টাকার মতো কুপন, আর কুপন কাটলে অনেকগুলো মেনু থাকে। কিন্তু আজকে যেহেতু স্পেশাল দিন ছিল, অনেক লোকের সমাগম, তাই আজকের দিনে কোনো কুপনের ব্যবস্থা রাখেনি। আর মেনুটা এই, আজকের মেনুতে ছিল ওই খিচুড়ি, আলুর দম, চাটনি আর ওই বোঁদে, ঠিক আছে। আর বলে দিই,
এই খাওয়ারের বিল্ডিংটায় এত পরিমাণে ভিড় ছিল, আমি যে ক্যামেরা করতে পারবো আমি ভাবতে পারিনি। কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি বা বানিয়েছিলাম ওই ফেসবুকে দেওয়ার জন্য। অলরেডি ফেসবুকে অনেক ভিডিও পোস্ট করে দিয়েছি ছোটো ছোটো করে, কিন্তু ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করা হয়নি। তো ইউটিউবের জন্য এইসব ভিডিওগুলো তোলা ছিল, সবটা শেয়ার করতে পারিনি, তবে কিছু কিছু ছিল, সেইগুলো তুলে ধরলাম তোমাদের সামনে। আর বলি, এইসব ভিড়ভাট্টার মধ্যে এইরকম ছোট বাচ্চাকে নিয়ে চলাফেরা, তাদের কথাবার্তা শোনা, তাদের খাওয়ানো, তারপরেও ভিডিও করা, ফটো তোলা অনেকটা চাপ হয়ে যায়। তবুও কিন্তু আমি করি, আর করেও ছিলাম। কিন্তু ওই খাওয়ারের পর থেকে অনেক কিছুই মিস করলাম, যার জন্য আমার মনটা ভেঙে গেল। কোনো কিছুই আর সেরকম ভালো লাগছে না। তবুও দেখো না, যেতে হচ্ছে, যাচ্ছি, ফটো তুলতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে, করছি, তবে টুকটাক। মনটা সত্যিই ভেঙে গেছে। আসলে আজকে আমি বেলুড় মঠে আসার জন্য বেরিয়েছিলাম, কিন্তু বেলুড় মঠে বেশিক্ষণ থাকতে পারলাম না। ওই যে বললাম না, খাওয়ার পরে আমাদের উল্টো দিক দিয়ে বার করে দিল, তো আর ঢুকাই গেল না, গেট বন্ধ ছিল। আবার গেট খোলা হবে ওই বিকাল 3টায়। যদি ঢুকতে হতো তাহলে 3টা অবধি আমাদের ওখানে ওয়েট করতে হতো। জানো তো ওখানে কত দর্শনার্থীর ভিড় ছিল গেটের বাইরে, কেউ ঢুকতে আর পেল না। আর এটা অবশ্য ঠিক, গেটের মধ্যে যারা ছিল তারাও বেশিক্ষণ থাকতে যে পারবে সেরকমটা কিন্তু নয়। ওখানে সব কিছুই একটা মানে কি বলবো, খুব স্ট্রিক্টলি চলে, বুঝলে, ওদেরকেও ঠিকঠাক টাইমে বার করে দেয়। যাই হোক, ওখান থেকে ভাবছিলাম যে বাড়ি ফিরে যাব, কিন্তু শুভঙ্কর বলল এত দূর থেকে এলাম ঘুরতে, দেখতে, সময় কাটাতে, কিন্তু এখন মাত্র বাজে 1টা কি 1:30, এখন তুমি বাড়ি ফিরে যাবে? তার থেকে বরং চলো আমরা দক্ষিণেশ্বর যাই। ওর কথা মতো দক্ষিণেশ্বরে এলাম, আর এখানে এসে কিন্তু মনটা আবার ভালো হয়ে গেল। এখানে আবার ছোটো ছোটো কতগুলো রিলস বানালাম, সেগুলো অবশ্যই যারা আমার ফেসবুকে রয়েছে তারা দেখেছো। আর ওই বেলুড় মঠের সামনে কত দর্শনার্থীর ভিড় ছিল বা কত হাজার লোকের ভিড় ছিল, তাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা অলরেডি সেটা দেখে নিয়েছো। আর এই লং ভিডিওটা আমার এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেল, তবুও করলাম, যেহেতু কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছিলাম, আমি আর ডিলিট করলাম না, হাতে বেশ কিছুদিন সময় নিয়ে এডিট করে পোস্ট করলাম। যাই হোক, এখন বাজে দুপুর 2:30, আর ভীষণ রোদ, তার জন্য এই ঘাটে আর বসলাম না। আমি দক্ষিণেশ্বর এর আগে 2-3বার গেছি, কিন্তু যখন গেছি বিকেলবেলা গেছি, পুজো দিয়েছি, গঙ্গার ঘাটে অনেকক্ষণ করে বসে থাকতাম, কিন্তু এই রোদের বেলা বা এই দুপুরবেলা ওখানে বসতে ইচ্ছে করছে না, তাই আবার মন্দিরের দিকে ঘুরে যাচ্ছি। আর এখানে এসে দেখছি এখানে না আজকের দিনে বিশেষ করে ওই মাড়োয়ারিদের ভিড় বেশি, কারণ কিছুদিন বাদে ওই মকর সংক্রান্তি, সবাই ওই গঙ্গা স্নানের জন্য এসছে, আর ওরা এই দিনটাকে খুব ভালো করে মানে এই সময় যে গঙ্গা স্নান করতে হবে, আমরা বাঙালিরা খুব কম করি, কিন্তু ওদের মধ্যে এই রিচুয়ালটা খুব ভালো আছে। তাই আজকের দিনে এখানে বাঙালি নাই বললেই চলে। আর একটা জিনিস ভালো দেখলাম যে, জানি না আজকের দিনে নাকি মকর সংক্রান্তির আগে ওই কালী মন্দিরে পুজো দিতে হয়। দেখলাম কালী মন্দিরে ঢোকার সেই মুখ থেকে, মানে সেই ফেরিঘাটের পর থেকে যা শুরু হয়েছে বিশাল বড় লাইন, যা এখানে আগে আমি কখনো দেখিনি, আজ দেখলাম। মানে প্রচুর ভিড় হয় মন্দিরে, সেটা আমি দেখেছি, জানি, লাইন দিয়েছি, কিন্তু ওই সকাল থেকে এত বড় লাইন এত দূর থেকে, ওইটা আমার মানে দেখার বাইরে ছিল, সেইটাও দেখলাম। তো এতক্ষণ ধরে এত রোদে রোদে ঘুরে ঘুরে কত ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম, আর মনে হচ্ছে কালোও হলাম। যাই হোক, এখন বাড়ি যেতে ইচ্ছে করছে, কারণ আমরা তো আর পুজো দেব না, যারা পুজো দিতে এসছে বা পুজো দেবে তারাই থাকুক, আমরা বাড়ি যাই। আর আমি তখন থেকে এসে দেখছি মানে কোথা থেকে এত লোকজন আসছে গো, আমি বুঝতেই পারছি না, লোকের আর শেষ হয় না। ও হ্যাঁ, আর একটা কথা শেয়ার করতে ভুলে গেছি, আমরা এর আগে যখন এসছি তো লাইনটা অন্য দিক দিয়ে ছিল, মন্দিরের ভেতরেও ঢোকা যেত, কিন্তু আজকের দিনে দেখো বাইর দিয়ে লাইন দিয়েছে, ওটাই দেখাতে আবার আমি ভিডিও করতে গেলাম। মানে দেখেছো কত লাইন সেই সকালবেলা থেকে,
অনেকে তো আবার অসুস্থও হয়ে যাচ্ছে। ওই সকালবেলা আসার সময় ফেরিঘাটে একজনকে দেখলাম অসুস্থ হতে, এখানেও দেখলাম একজনকে অসুস্থ হতে, মাথা হাতা ঘুরে পড়ে যাচ্ছে সবাই। আর হবে না, সেই সকাল থেকে এত দূর থেকে লাইন দিয়ে দিয়ে আসছে, আবার খালি পেটে, সে তো হবে। আমি একবার আগে এরকম লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি ওই নৈহাটিতে বড় মায়ের মন্দিরে, তারপরে আর কোথাও দিইনি। ঠাকুর আমার মাথায় থাকুক, কি আর বলবো। এতটা কষ্ট করে পুজো দেওয়া, মানে বিকেলে হলেও হয়তো কিছু মনে হয় না, কিন্তু সকালবেলাটা ছোটো বাচ্চা নিয়ে তো পারা যাবেই না। মাঝে মাঝে বা মনে হচ্ছিল যে আমরা কি পুজো দেব না, এই রিক্স আর নেব না। সেই আবার প্রসাদ কিনে প্রথম থেকে লাইন দিয়ে সম্ভব নয়। তার থেকে পরে অন্য কোনো দিন শান্ত মাথায় ভালো করে পুজো দেব। এখন তবে এখান থেকে রওনা দিই, চলে এলাম বাস স্ট্যান্ডে, বাসেও বসে পড়েছি। তো এখন খেতে ইচ্ছে করলো ওই কাঁচা আমলকি আর ওই কী বলে পেয়ারা মাখা, আর মেয়ের ছিল ওই কাঁচা মটর আর কোল্ড ড্রিঙ্কস। তো ওগুলোই খেতে খেতে চলে যাচ্ছি বাড়ি। চলো আবার বিরাটিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওখান থেকে চলে এলাম বিরাটি। তবে বিরাটিতে আসার সময় আমাদের অনেক হ্যারাসমেন্ট হয়েছে, কারণ শুভঙ্কর ভুল করে ওই অন্য বাসে উঠে গিয়েছিল। আমি তো কলকাতাতে এত বছর ধরে আছি, কিন্তু রাস্তাঘাট কিছুই জানি না বলতে গেলে। আর শুভঙ্করের কথা ভাবছি, ও তো আমার থেকে আরও বেশি বছর আছে, ওর কি করে ভুল হলো, ও এত যাতায়াত করে। আসলে একটু মিস্টেক হয়ে গেছে। আমরা যে বাসটাতে আসছিলাম ওইটা বারাসাতের বাস ছিল, কিন্তু বিরাটির উপর দিয়ে বারাসাত যাবে না, ও কি সোদপুরের উপর দিয়ে বারাসাত যাবে। ওইটা বোঝা আমাদের ভুল হয়ে গেছিলো, তার জন্য আমাদের মাঝপথে নামতে হলো, সেখান থেকে অনেক রাস্তা হেঁটে হেঁটে আসতে হলো, তারপরে ডানলপের ওভারব্রিজে উঠতে হলো, আর ডানলপ থেকে আমাদের বিরাটির বাস পেলাম। আসলে ওই ভেতরটায় আমাদের বিরাটিতে আসার মতো কোনো রুটও নেই, যানবাহন তো দূরের কথা, রুটই নেই, তাই এত হ্যাপা। যাই হোক, আজ অনেক তো হলো, এবার বাড়ি যাই, টাটা।